চলেন। আলিফ। আলিফ আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা। জোরে বলেন। আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা। আলিফ খালি বাই নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা। বায়ের উপরে দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। বায়ের উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা। জিমের উপরে এক নোক্তা, হা খালি খয়ের মাথায় এক নোক্তা। বয়ের মাথায় এক নোক্তা, দাল খালি জালের মাথায় এক নোক্তা। ডাল খালি দাল খালি জালের মাথায় এক নোক্তা। ডাল খালি র খালি জায়ের মাথায় এক নোক্তা। গোয়া খালি র খালি যার মতো এক নোক্তা। সিন খালি শিনের মাথায় তিন নোক্তা। সিন খালি শিনের মাথায় তিন নোক্তা। সোয়াদ খালি দোয়াদের মাথায় ভাইজান এটা এক কি নোক্তা। পড়াচ্ছেন বুঝতে পারছি না। ভাইজান এটা কি পড়াচ্ছেন বুঝতে পারছি না। ত খালি জয়ের মাথায় এক নোক্তা। ত খালি ত খালি এক নোক্তা। আইন খালি জয়ের গয়নের মাথায় মাথায় এক নোক্তা। নোক্তা। আইন খালি মাথায় এক নোক্তা। ফা খালি কফের মাথায় দুই নোক্তা। আইন খালি আইন মতো এক খালি গায়ের মাথায় দু না, নোক্তা। আমি তো বললাম ফা খালি খালি, আপনারা কিভাবে পড়ছেন দেখেন। ফায়ের মাথায় এক নোক্তা নেই, আমি বললাম যে ফা খালি, আপনারা বলেন ফা খালি। একটু নিজেরাও দেখে পড়েন, আমি দেখছিলাম যে আপনারা দেখে পড়ছেন নাকি আমার কথা শুনে পড়ছেন। ঠিক আছে চলেন। ফায়ের মাথায় এক নোক্তা। কয়ের মাথায় এক নোক্তা। কফের মাথায় দুই নোক্তা। কাপের মাথায় কাপের মাথায় কাফের দু পেটে নোক্তা। এস, কাফের পেটে এস, এটা মনে করে রাখবেন। লাম খালি মিম খালি নুনের মাথায় এক নোক্তা। লাভ খালি মিম নুনের মাথায় এক নোক্তা। মাথায় এক নোক্তা। ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নোক্তা। ও খালি হা খালি হামজা খালি দুই নোক্তা। দু নোক্তা। যে ইয়ার নিচে দুই নোক্তা, কখনো কখনো ইয়ার নিচে দুই নোক্তা হয়, আবার কখনো কখনো ইয়া ফাঁকা থাকে, অর্থাৎ এরকম হলে বুঝতে পারবেন আপনারা। কেমন? ইনশাআল্লাহ আরো সামনে চলেন বুঝতে পারবেন। আবার পড়ায় চলেন। আলিফ। আলিফ আলিফ বা। আলিফ বা তা। তা ফা। সা জিম। জিম হা। হা সা খ। হা দাল। দাল জাল। রা। রা জা। যা সিন। তিন শিন। তিন সাদ। সাদ দুয়াদ। দাদ তো। জ। গ গ নয় জ। তো। জ। জ জ আইন। আইন গইন। ফা। গাইন ফে ফা নাই ফা। ফা কফ। কফ। কাফ কাফ। কাফ 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 লাম। লাম লাম মিম। মিম নুন। নুন ওয়াও। ওয়াও হা। হামজা। হা ইয়া। হামজা জি, এবার আরো ইয়া একটা কথা বলি, আরো একবার পড়াবো, এটা আপনাদের ইয়া টেকনিক বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা, আলিফ যদি বাংলায় বানান করে কিরকম হয় বলেন তো? আ লা শিফ আলিফ, অর্থাৎ তিন, অর্থাৎ জোড়া অক্ষরগুলো, জোড়া হরফগুলো একটু টান দিয়ে পড়বো। কি? আলিফ। বয়াকারে বা, একটা হরফ তো। আলিফ এক মিনিট, বয়াকারে বা একটাই হরফ তো, তাহলে এটা বলবো বা, টান দিয়ে বলবো নাকি? আলিফ বা।
আলিফ তা বা বা ফা তা জিম জিম হা 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 খ খা দাল দাল জাল দাল রা রা জা সিন তা শিন সিন সাদ সাদ দুয়াদ জোয়াদ জুয়াদ নয় দুয়াদ তা জা ত য জ আইন আইন গইন ইন ফা ফা কফ কা কাফ 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 লাম 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 মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হা ইয়া হামজা জি আপনারা কি সবাই ইয়া বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেনি? কে বলছিলেন বলেন তো, বুঝতে পারছিলেন না? নূর ইসলাম ভাই বলছিলেন তাই নূর আলম ভাই বলছিলেন তাই না? হ্যাঁ বলছিলাম জি এখন বুঝতে যে পারছেন কি? না বলছে আলিফ খালি বেদ আচ্ছা কি দেখেন এই দেখেন মাথার আলে দিকে আমি বলে নাকি বুঝিয়ে এটা দিই আমি। দেখেন আলিফের মাথায় কি ভাই নোক্তা আছে? নূর আলম ভাই সাউন্ডের দেখেন একটু প্রবলেম আলিফের মাথায় হচ্ছে কি নোক্তা আছে? না নিচে নোক্তা আছে? তাহলে আলিফ পূর্ণাঙ্গ খালি, তাই বলা হয় নাই আলিফ খালি। কথা বুঝাচ্ছে ভাই? হ্যাঁ জি এইভাবে পড়বো আমরা ইনশাল্লাহ। আর আমরা হরফগুলো চিনবো, মুখস্থ করবো। দেখেন আমি এটা আজকেরই আপলোড দেবো, আপনাদের কাছে আবার পাঠিয়ে দেবো এক্ষুনি। আপনারা মেহেরবানি করে ভালো করে দেখবেন, ভালো করে পড়বেন। আবার পড়বো আমরা আজকের বেশি বেশি পড়ে নেবো, চলেন। আচ্ছা আমি ধরে তো দেখি একটুখানি। আপনারা সবাই চিনেছেন তো, মোটামুটি হরফ চিনেছেন তো? জি মাশাআল্লাহ, দেখি একটুখানি ধরে দেখি আমি একটুখানি। আচ্ছা আমাদের তৌফিক ভাই বলেন তো এটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে বললো? তৌফিক ভাই, বাহ মাশাআল্লাহ। আচ্ছা মাহিবুর ভাই আপনি বলেন তো এটা কি? গাই নাই, বলবেন গইন। বাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সমস্যা নেই। আচ্ছা এটা বলেন তো আমাদের মতি ভাই, আপনি বলেন তো। বলেন মতি ভাই কি? এটা কি? জি আগে ভাগে বলতে হয়। চলেন এবারে এখন বলেন তো আমাদের সাবির হোসেন বা আমাদের স্যার হজরত জি, আপনি বলেন তো এটা কি? জ জি মাশাআল্লাহ। আচ্ছা এইটা বলেন তো আমাদের অপু ভাই। বলেন বলেন মুত- বলেন। মাশাআল্লাহ কাফ। এখন কি বাকি আছে? অপু ভাই হয়ে গেছে সবাই। সবার ধরেছি তো সবার? 1 2 3 4 5, 1 2 3 4 5 6। আরেকজন কি বাকি আছে? কে বাকি আছে আরেকজন? আচ্ছা কে বাকি আছেন, কাকে ধরা হয়নি? আচ্ছা সমস্যা নেই, চাপ নেই। আলহামদুলিল্লাহ আমরা এই পড়াগুলো পড়বো ইনশাল্লাহ। এইগুলো আমরা মুখস্থ করে আসবো, আমি বেশি ধরছি না। এইগুলো আপনারা ভালো করে মুখস্থ করে আসবেন। তার সাথে সাথে আমি একটুখানি পড়া বুঝিয়ে দিই, তেমন কিছু না। দেখেন এইগুলো আপনারা নিজেরা নিজের পড়ে আসবেন। আচ্ছা আপনাদের কাছে কি পিডিএফ আছে না নেই? একটু বলেন তো আমাকে। না না নাই ঠিক আছে, আমি কি আজকের আপনাদের পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ? পিডিএফটাও দেবো। জি পিডিএফটাও দেবো ইনশাল্লাহ। আচ্ছা
আজকের এক্ষুনি বলি, আমি শেষ করি। পিডিএফটাও দিয়ে দেবো আপনাদের কাছে, এন্ড তার সাথে আমি ভিডিওটাও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন, যদি কোথাও সমস্যা হয় দেখে নেবেন, কেমন? জি 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 ইনশাল্লাহ। তারপর আমি একটু হালকা করে বলে দিচ্ছি, দেখেন এই আলিফের কায়দা জি। কত সুন্দর, দেখেন আলিফ আলিফ আলিফ, দেখেন আলিফ কয়টা আলিফ, আলিফ। দেখেন তিনটা আলিফ, দুইটা আলিফ পেয়ে গেলাম, আলিফ 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 এক রকমের হবে না পড়তে গেলে, ঠিক আছে? বা দেখেন তো আমরা এরকম বা পড়েছিলাম কি বা পড়িনি এরকম, তাহলে কি আমাদের হরফগুলো চিনতে হবে? দেখেন এরকম বা পড়েছিলাম, এখন এরকম পাচ্ছি বা বা, অর্থাৎ আমরা পড়বো ঢেউ কলানো হরফকে, ঢেউ কলানো হরফ, বা এরম বলতে পারে নৌকার মতো যে চিহ্ন আছে তার নিচে একটা নোক্তা হলে তাকে বা বলা হয়। নৌকার মতো যে চিহ্নটা আছে, হরফটা আছে, তার উপরে দুইটা নোক্তা হলে তাকে তা বলা হয়। নৌকার মতো যে হরফটা আছে তার উপরে তিনটা নোক্তা হলে হয়ে যাবে সা। নৌকার মতো যে হরফটা আছে তার উপরে যদি একটা নোক্তা হয় তাহলে হয়ে যাবে নুন। আর নৌকার মতো নুন। যে হরফটি আছে তার নিচে যদি দুইটা নোক্তা থাকে তাহলে হয়ে যাবে ইয়া। অর্থাৎ একটা নৌকা থেকে আমরা 5টা হরফ পেয়েছি না পাইনি? 5টা। একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটু জাস্ট বোঝানোর জন্য বললাম, এইটা পড়া না, তারপরে আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিই ইনশাল্লাহ। দেখেন এই দেখেন তো একই একই লাগছে, দেখেন তো এইটা এইটা এইটা, দেখেন লাগছে না? দেখেন আগে লাগছে তো, একই লাগছে তো? হ্যাঁ লাগছে। জি একই লাগছে। এইবারে হুম। দেখেন আর একটু দেখেন, মেহরবানি করে একটুখানি আরো দুটো হরফ দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন কোথায় গেল, এই দেখেন নুন, দেখেন নুন, আর আর একটা ইয়া, দেখেন তো একই লাগছে না? লাগে না? ইয়ার এইটুকু বাদ দিয়ে দেখেন তো একই লাগছে না? লাগে না? হুম। অর্থাৎ একটা হরফ থেকে আমরা বুঝে বুঝে পড়বো যে কিনা আপনার কিনা যে একটা নৌকা থেকে 5টা হরফ। অর্থাৎ আমাদেরকে এইভাবে আমাদেরকে কোরআন দেখতে হবে, বা এইভাবে আমাদের চিনতে হবে হরফগুলো। আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো সাবির হোসাইন যে টিচার্স, এটা বলেন তো এটা কি, কি বলবেন আপনি? এটা মোবাইল। মোবাইল। কিভাবে চিনলেন? আপনি এমন ভাবে চিনেছেন, এমন ভাবে ব্রেনটে ঢুকেছেন যে আপনি যেখানেই থাকেন, আমি যদি এটা আপনার জিজ্ঞাসা করে কি, আপনি ডাইরেক্ট বলবেন মোবাইল, হ্যাঁ না না? অর্থাৎ আমাদের এইভাবে জি। পড়তে হবে। আমি যদি বলি মাহিবুর ভাই এটা কি, বলেন তো কি বলবেন? কলম। কলম, মাশাআল্লাহ। তাহলে আপনি যেখানে দেখবেন এটা বলবেন কলম। অর্থাৎ এইভাবে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা আমি যদি নুর আলম ভাই, আপনি যদি বলি এটা কি, বলেন তো আপনি কি বলবেন? ওই দেখতে পাচ্ছি আচ্ছা। না তো। দেখেন এটা কি বলেন, আমাকে দেখতে পাচ্ছেন তো, এটা কি বলেন? কিতাব। বা- খাতার মতো লাগে। খাতা। এটা কি, এটা দেখেন কি, এটা খাতা। খাতা। জি। কোন অর্থাৎ আমরা এইভাবে হরফগুলোকে চিনবো। আচ্ছা দেখতে ফুটবল পাচ্ছি না। ফুটবল গোল হয় তো, তাই না? ফুটবলকে যদি একটা চাপটা করে হুম। দেয়, আপনি যদি বলে কি, আপনি কি বলবেন কখনো ফুটবল? ফুটবল বলবেন না। অর্থাৎ ফুটবল যেভাবে চিনলে আপনি বুঝতে পারবেন যে না ওটাই ফুটবল, ঠিক তদ্রূপ আলিফকে আমি যেখানে ধরবো আপনি বলবেন আলিফ। আমি আপনাকে যেখানে ধরবো বলেন এটা কি, জিম। আপনি যেখানে দেখবেন বলবেন জিম। সেটা আপনি পৃথিবীর ওই প্রান্তে থাকুন কিংবা পৃথিবীর এই প্রান্তে থাকুন, কোনো সমস্যা নেই। এইভাবে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। না হলে কিছু করেনি, আমাদের মেহনত করতে হবে। কারণ দেখেন আপনাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, তাই না? আপনাদের আর শেখার বয়স সেরকম ব্যাপার না। মানে যত ব্যাপার হলো শেখার কখনো কারোর বয়স থাকে না। তারপরেও ভাই যে আপনাদের অনেক বয়স হয়ে গেছে, আপনাদের ব্রেনটা একটু যেতেও সমস্যা হবে। সেই সূত্রে আপনারা মেহনত করে একটু বেশি মেহনত করবেন হরফগুলোকে আগে চেনার, ঠিক আছে? যেমন দেখেন এই হরফগুলোকে চিনতে হবে, সব হরফগুলো আলাদা আলাদা। দেখেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন তো আইন, দেখেন তো এইভাবে পড়েছিলেন আইন, এই আইনগুলো কি দেখে চিনতে পারবেন? দেখেন তো এই দুটো আইন আলাদা না? অর্থাৎ হ্যাঁ। এমন ভাবে দেখতে হবে আমাদেরকে যে এইগুলো দেখবোই আমরা চিনবো, অর্থাৎ হরফের মাথা থেকে চিনতে পারবো। আচ্ছা আমার যদি বডি থেকে যদি আমার হাত কেটে নেওয়া যায়, আমার দেখে চিনতে পারবেন না যে ইসরাফিল, হ্যাঁ না না? পারবেন না, ইয়েস। পারবেন না? আমার যদি কান কেটে নেওয়া যায়, আমার চিনতে বুঝতে পারবেন পারা না? যাবে। ভাই পারবেন তো? চেনা যাবে। ভাই সাউন্ড পারা সাউন্ড যাবে। একটু প্রবলেম হচ্ছে কেন ভাই? জি জি। এবার দেখেন যদি আমার পা কেটে নেওয়া যায়, আপনারা চিনতে পারবেন না পারবেন না যে এটা ইসরাফিল হুজুর? না, এটা মানুষের হাত, এটা বুঝতে পারা যাবে। না, মানুষের হাত বুঝতে পারছি ওটা বড় কথা, কিন্তু আমি যে ইসরাফিল এটা চেনার জন্য হাত কি প্রয়োজন তখন নাকি পা মানে প্রয়োজন? মুখমণ্ডল। হ্যাঁ, মুখমণ্ডলটা তো প্রয়োজন, হ্যাঁ না না? হ্যাঁ, আচ্ছা। মুখমণ্ডলটা প্রয়োজন। তাহলে কি আমার যদি গলার ধর পর্যন্ত যদি সব যদি আলাদা করে দেওয়া যায়, আপনি আমার মুখ দেখে চিনতে পারবেন যে এটাই ইসরাফিল, কিন্তু আমার ধর দেখে কি বুঝতে পারবেন এটা ইসরাফিল? না। তাহলে ঠিক আমাদের না। এইভাবে পড়তে হবে যে কিনা আমি আইনটা এইভাবে পড়েছিলাম। দেখেন আইন এরকম পূর্ণাঙ্গ পড়েছিলাম আমি, ভালো করে দেখেন এইভাবে পূর্ণাঙ্গ পড়েছিলাম, কিন্তু এর এখন কিছু নেই, শুধুমাত্র মাথাটুকু বেঁচে আছে। হেই দেখেন ঠিক না বেঠিক? হুম,
এই মাথা দেখে আমাদেরকে চিনতে হবে, এটা আইন। আরো একটা কথা বলে দেখেন, আইন আর গয়েন দেখেন একই, শুধুমাত্র আইনের মাথায় নোক্তা নেই আর গয়েনের মাথায় নোক্তা রয়েছে। এটা তো সহজ ব্যাপার, দেখেন সেম জিনিস, এই যে এই হরফটা দেখেন আর এই হরফটা দেখেন, সেম না ভাই? দেখেন তো মায়াবর ভাই। হ্যাঁ জি। জি, আমাদের হ্যাঁ এইভাবে কি শিখতে হবে, পড়তে হবে, কিছু করার নেই এখন। আর আমি আগামীকাল আবারও বলি, আমি আজকের নিলাম না, যেহেতু অনেক ভাই আজকের নতুন ভাবে অ্যাড হয়েছে, সেই সূত্রে এই যেরকম মতি ভাই, আপনার কিরা, অপু, ইব্রাহিম ভাই, তৌফিক ভাই, অনেক ভাই এসছে, সেই সূত্রে আমি পিছনের পড়া নেইনি, এই সামনে পড়ার এগালাম না আজকের, হালকা করে শুধু আবারও দেখিয়ে দিলাম, সবাই আপনারা দেখে আসবেন। আর আমি কালকের এই সবকটা নেব একদম পুরো, এই যে হ্যাঁ, তারপরে থেমে থেমে কি ওটা, কি ওটা, কি ওটা, এই থেমে থেমে কি এটা, কি এটা, কি এটা, এটা আইন, এরকম পড়লে চলবে না, কালকে ডাইরেক্ট পড়বেন। হা যা আইন খ ফা র গাইন যাল বা ত সাদ জা দাদ জিম হা সিন যাল দাল তা শিন বা জা আলিফ শিন। কথা বুঝে আসছে? এরকম স্পিড পড়তে হবে কালকেরে। অর্থাৎ আপনাদেরকে যেমন হোক করে এইগুলোকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? চিনতে হবে, আপনাদের হরফগুলোকে চিনতে হবে, মুখস্থ করতে হবে। আমি শুধু আপনাদের কাছে বলি, আপনারা শুধু হরফগুলো মুখস্থ যেমন হোক করে করে নেন, অক্ষরগুলো চিনে নেন, তারপর দায়িত্ব আমার। আমি কিভাবে পড়াবো না পড়াবো টেকনিক আমার, আমি বুঝে নেব। কারণ হরফ তো চেনা দরকার, নাহলে আমি পড়াবো কিভাবে? এ ঠিক না বে ঠিক বলেন মাহিবুর ভাই? হ্যাঁ জি। ঠিক। এইটা পড়ে নেন, তারপর আমি আমার টেকনিকে, আমি আমার ক্যাপাসিটিতে আমি আপনাদের কিভাবে নিয়ে যাবো আপনারা কল্পনা করতে পারবেন না। একবারে একবারে একটা দুটো করে সবক চলে যাবে ইনশাল্লাহ, আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে পড়ছি আমরা। মতি ভাই কি বলছেন বলেন, সমস্যা নেই, বলেন আমাকে, কিছু বলতে চাচ্ছেন? ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্ত। আপনাদের কারোর কোনো কি প্রশ্ন রয়েছে আমার এই পড়ার ব্যাপারে, বা কোনো কিছু বোঝার ব্যাপারে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ঠিক আছে। কোনো সমস্যা নেই, বলতে পারেন। আমি আবার বলি, আমাকে বন্ধুর মতো দেখবেন, কিন্তু বন্ধুর মতো কথা বলবেন না। কথা বুঝে আসছে? মিশবেন আমার সাথে, সমস্যা নেই, কিন্তু বন্ধুর মতো কথা বলবেন না, কারণ এটা একটা ইসলামিক একটা ক্লাস, সেই সূত্রে একটা অনেক ব্যাপারে এইগুলো যেহেতু ইউটিউবে যাবে, তো সেই সূত্রে আপনারা মিশবেন, কিন্তু কথাগুলো সংযতভাবে বলবেন ইনশাল্লাহ। আর আরো একটা কথা আমি আপনাদেরকে বলি, আজকের একটুখানি সমস্যা হয়েছে, আপনার কি না